আতর ভাই কি আসছে? আচ্ছা মালা দিলে পাঠান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। বাচ্চারা কেমন আছে সবাই? ভালো আছো সবাই? কথা শুনতে পাচ্ছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার। আচ্ছা সুমাইয়া চৌধুরী। সুমাইয়া জি চৌধুরী। স্যার। আসসালামু আলাইকুম। কাজী আরিশা। আচ্ছা তোমরা কি সিলেবাস পেয়েছো? মানে কলেজের সিলেবাসটা, স্কুলের সিলেবাসটা? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। সবাই কি সিলেবাসটা কি পেয়েছো সবাই? কোন কোন প্যারাগ্রাফ পড়তে হবে, কম্পোজিশন পড়তে হবে, একদম পুরো সিলেবাসটা কি পেয়েছো কিনা? জি স্যার, আপনি গ্রুপে জি স্যার। দিয়েছিলেন। সবার 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 কথা বলছি আর কি, হ্যাঁ। মানে ওয়ান টু অল পায়নি কে? এখানে যারা ক্লাস করছো 14 জনই, 14 জনের মধ্যে কে পায়নি? ওকে ফাইন, সবাই পেয়েছে।
তাহলে হচ্ছে সিলেবাস যেহেতু সবাই পেয়েছো, তোমাদেরকে রিটেন পার্টের পড়াগুলো তোমরা কি পড়ছো? মানে মেয়েরা তোমরা রিটেন পার্টের পড়াগুলো পড়তেছো কিনা? মানে এই পর্যন্ত ক্লাস 10-এর কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার কোনো কিছু পড়েছো? কথা বলো, মানে কিছু পড়ে থাকলে বলো, না পড়লেও বলো। জি স্যার পড়েছি। কাজী আরিশা, প্রভা, প্রজ্ঞা, কথা বলো। লাইসা, প্রমি, নূরজাহান, কথা বলো। এই মেয়েগুলো কি কথা শুনে না নাকি? জি স্যার পড়ে। এই তো আমার ভালো মেয়ে নূরজাহান। বাকিরা কথা বলো, বাকিরা জি কি স্যার বোবা নাকি পড়েছি। না গাধা বাকিগুলো? এই প্রভা এবং প্রজ্ঞা, তোমাদের কি সমস্যা, কি কানের সমস্যা নাকি না নো নেটওয়ার্কের স্যার, সমস্যা? নো স্যার। কথা বলতে প্রবলেম কোথায় তোমাদের? চুপ করে গাধার মতো বসে থাকো কেন? স্যার আমার মেধাবী মেয়েগুলা প্রতিবন্ধীর পড়িনি মতো তো বসে প্যারাগ্রাফ, থাকে। এখন শুরু তো করি। কথা তো বলতে হবে, তোমার কথা বলতে এত সমস্যা কোথায়? নাম ধরে ডাকতেছি, তারপরে মানে রিপ্লাই দিতে তোমার সমস্যা হয়। প্রত্যেকেরই ভিডিও অন, আমি বুঝি। টিচার কি বুঝতে পারছেন যে তোমরা ক্লাস করে আদৌ মানে কাছে আছো কিনা, নাকি জয়েন করে ঘুমাচ্ছ? বোকার মতো কাজ কারবার আর কি। আমাকে না বললে আমি বুঝতে পারবো না তো তোমাদের কি কি করতে হবে তোমাদের জন্য। সিভি রাইটিংটা কিভাবে লিখতে হয় তোমাদের মনে আছে কিনা? ইয়ে, আরিশা কোথায়? আরিশা, তুমি কথা না বললে আমি তোমাকে রিমুভ করে দিব। যাদের ডাকবো জি যদি কথা স্যার। না বলো, রিমুভ করে দিব। বলো সিভি রাইটিং কিভাবে লিখতে হয়, মনে আছে কিনা তোমাদের? জি স্যার। বলো সিভি রাইটিং এর শুরুতে কি লিখতে হবে? আজকে আমি তোমাদের একটু সিভি রাইটিংটা দেখাবো। 9-এ দেখিয়েছিলাম। আচ্ছা, আমি আগে একটা কোয়েশ্চেন নিয়ে আসি, ওই কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে অ্যান্সার লিখতে হবে আর কি। বলো আরিশা, বলো সিভি রাইটিং এ প্রথমে কি দিতে হবে? অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখতে হবে ওইভাবে না, স্যার মানে অ্যাপ্লিকেশনে শুরুতে। ডেট দিতে হবে। স্যার ডেট। ওকে ঠিক আছে, ডেট দিব। ডেটের পরে কি করব? স্যার স্কুলের সিভি হলে দ্য হেডমাস্টার দিব, কলেজের হলে দ্য প্রিন্সিপাল দিব, কোম্পানির হলে দ্য ম্যানেজিং ডিরেক্টর দিব। স্যার যে প্লেস যেটা থাকবে ওটা। প্রিন্সিপাল বানান করো তো। পি আর আই এন সি আই পি এ এল। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন কি দেখতে জি পাচ্ছ কিনা? স্যার।
জি স্যার। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা দেখো একটা। কোয়েশ্চেনটা একজন পড়ো তো, এইটুকু কে পড়বে বলো? একজন পড়ো কোয়েশ্চেনটা। এই জান্নাত পড়ো তো তুমি। লাইসা জি স্যার। পড়ো তো। পড়বো? সিভিটা, হ্যাঁ কোয়েশ্চেনটা পড়ো। জি স্যার। Suppose you are Taskia Tokir and you have passed HSC and got a diploma on computer. Now write a CV with a cover letter for the post of a computer operator in a company. Your CV should not exceed 1 page. থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার দুটো উচ্চারণ একটু সমস্যা হলো, আরেকজনকে পড়তে দিচ্ছি, তাদের কাছ থেকে একটু ভালো করে এই উচ্চারণ দুটো শিখে নিবা আর কি। আচ্ছা, ইয়ে নাবিলা পড়ো এটা। Suppose you are Taskia or Tokir and you have passed HSC and got a diploma on computer. Now write a CV with a cover letter for the post of a computer operator in a company. Your CV should not exceed 1 page. আচ্ছা, একটু খেয়াল করো তাহলে। এখানে উচ্চারণটা হলো, যেটা ও ভুল করলো সেটা হলো আহ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইওর সিভি শুড নট এক্সেস, না এটা হচ্ছে এক্সিড। আর কভার বলেছো, এটা কভার না, এটা হচ্ছে কাভার উইথ এ কাভার লেটার। হ্যাঁ, এটা কভার না, দেখে মনে হচ্ছে যে সি ও ক, কিন্তু আসলে এটা ক না, এটা হচ্ছে কা উচ্চারিত হবে। উচ্চারণটা হবে কা, কাভার লেটার। শুনেছো তোমরা? জি স্যার। তো আমরা অনেক সময় ব্যালেন্স করতে পারি না কয়েকটা জায়গায়, সেই জায়গাটা একটু বলি। ব্যালেন্স করতে পারি না কোথায়, সবাই একটু খেয়াল করো। এইখানে কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তুমি এইচএসসি পাস করেছো, এবং গটা ডিপ্লোমা ইন কম্পিউটার, এবং কম্পিউটার বা ডিপ্লোমা লাভ করেছো। সাধারণত আমরা সিভিতে যে কাজগুলো করি সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, মানে বিএ, এমএ। তোমরা কি এই চারটা দাও কি দাও না বলো তো আমাকে? এগুলো আমরা দেই কিনা সচরাচর? জি স্যার। তাহলে যেহেতু সচরাচর আমার দেই আর কি, একটু খেয়াল করো কিন্তু। সচরাচর আমরা অনার্স, মাস্টার্স, মানে বিএ, এমএ সব দেই, কিন্তু এইখানে কি বিএ, এমএ দেওয়া যাবে? No sir. No, sir. এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের দেখাতে হবে এসএসসি আর এইচএসসি দেখাতে হবে। আর হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এসএসসি, এইচএসসির পর ডিপ্লোমা দেখাইতে হবে, এই যে কম্পিউটারের উপরে তোমাদের হচ্ছে ডিপ্লোমা করা আছে আর কি। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, নাম যেহেতু এখানে বলে দিয়েছে যে তাসকিয়া অর তৌকির, তোমাকে কিন্তু এই নামটাই ব্যবহার করতে হবে। তোমরা কোন নাম ব্যবহার করবা বলো? Tashkia. Tashkia. ওকে, এবার শুরুতে যেটা বলছিলাম আর কি, শুরুতে আমরা একটা ডেট নির্ধারণ করব। এই ডেটটা হবে কোন ডেট একটু বলো, কে কে বলতে পারে এই ডেটটা কোন ডেট হবে?
স্যার দিন লিখবো। এই ডেটটা হবে তোমাদের পরীক্ষার ডেট। তুমি এটা পরীক্ষার ডেট দিয়ে দিবা। একটা দিলেই হয়, সমস্যা নাই, ডেটে কিছু আসে যায় না, কিন্তু আসে যায় কখন, এই ভেতরের সাথে আবার একটা মিল রাখতে হয়। তুমি যেদিন আবেদন করছো পত্রিকার প্রকাশের ডেটের সাথে এই ডেটের কি থাকা লাগবে বলো, কম না বেশি, এই ডেটটা কতদিনের ব্যবধান থাকা লাগবে? তোমরা আমার কথা যদি বুঝতে না পারো আমাকে ভালো করে কোয়েশ্চেন করবো আর কি। আমি কি বলতে চাচ্ছি, যে ডেটে তুমি অ্যাপ্লাই করছো, কেমন, আর পত্রিকার পাবলিশের ডেটটার মধ্যে কি ব্যবধান থাকবে বা ব্যবধান থাকতে হবে কিনা, কতটুকু থাকতে হবে, কে বলতে পারবে বলো? 5 থেকে 3 days এর ব্যবধান থাকতে হবে। কতদিন বললো? 5 থেকে 3 দিন। আচ্ছা, আরেকজন বলো। আর কেউ বলো। তোমরা কি জানো না ব্যাপারটা নাকি? সর্বোচ্চ কতদিনের ব্যবধান থাকা যায় বলতে পারবা কিনা? স্যার 7 দিন। আচ্ছা, এখানে যে ব্যবধান থাকা লাগে সেটা কি জানো তোমরা, নাকি ব্যবধান থাকার বিষয়টা জানোই না? জানো কি? স্যার জানি। স্যার জানি। আজকে কয় তারিখ বলো, আজকেরটা দিয়ে আমরা ঠিক করি আর কি। আজকে হচ্ছে 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখ না আজকে 10 তারিখ, কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ। ওকে, বোর্ডটা একটু খেয়াল করো। ধরো আজকে আমরা আজকেটা লিখবো আর কি, 9 মার্চ 2021। তো এইটা যদি আমাদের অ্যাপ্লিকেশন করার ডেট হয়, এবং পত্রিকায় যে প্রকাশের ডেটটা সেটা আমরা কত দিব? আমি একটু জানতে চাই। 7 7 কি, ভালো করে ক্লিয়ার কাট বলো। 7 মার্চ। 7 মার্চ। আচ্ছা, পত্রিকায় প্রকাশিত হয়েছে 7 তারিখে, আর তুমি হলো আবেদন করছো 9 তারিখে। আচ্ছা, যদি এমন হয় যে পত্রিকায় প্রকাশ হয়েছে 11 তারিখে, ধরো এটা আমি দিলাম হচ্ছে 11 মার্চ, আর তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো 9 মার্চে, এটা কি ঠিক হলো না ভুল হলো, না কি সমস্যা হলো বলো? স্যার স্যার আবার একটু পত্রিকায় পাবলিশের আগেই তো অ্যাপ্লিকেশন করে ফেলছে। তো সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন কি মানে সেটা গ্রহণযোগ্যতা পাবে? নো স্যার। নো নো স্যার। স্যার। তো এইটাই হলো জরুরি জিনিস, এটা মাথায় রাখবা আর কি। হ্যাঁ, আর মনে রাখবা ব্যবধানটা হচ্ছে সর্বোচ্চ 15 দিনের, 2 সপ্তাহ থাকে আর কি। 2 সপ্তাহ পরে যদি কোনো আবেদন যায় সে আবেদনটা বাতিল বলে গণ্য হয় আর কি। হ্যাঁ, যে কোনো চাকরির ক্ষেত্রে 2 সপ্তাহ, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, মনে থাকবে তোমাদের কি বলেছি? সর্বোচ্চ কতদিন তাহলে বলো? 15 দিন। ওকে, 2 সপ্তাহ বা 15 দিন। আচ্ছা, এবার এখানে দেখো, দি এইচআর ম্যানেজার। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার। এখন এখানে তো আর আমরা পোস্টটা হচ্ছে কম্পিউটার অপারেটর, আমরা তো এখানে প্রিন্সিপাল হেডমাস্টার দিতে পারবো না, পারবো? নো নো স্যার। স্যার। ওকে, এইচআর ম্যানেজার। আচ্ছা, এইচআর ম্যানেজারের পরিবর্তে আর কি দেওয়া যেত এখানে বলো, এই জায়গাটাতে আর কি দেওয়া যেত? স্যার ম্যানেজিং ডাইরেক্টর।
হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর দেওয়া যায়, ম্যানেজিং ডিরেক্টর। ওকে, আর কি দেওয়া যায় একটু বলো তো, আর কি দেওয়া যায় এখানে? দি ম্যানেজিং ডিরেক্টর, আর কি দেওয়া যায়? দি এইচআর ম্যানেজার, দি ম্যানেজিং ডিরেক্টর, আর কি দেওয়া যায়? স্যার চেয়ারম্যান। চেয়ারম্যান। গাধা, প্রিন্সিপাল কেন দিব? প্রিন্সিপাল দিব হচ্ছে কোনো কলেজে যদি কোনো নিয়োগ হয়। কম্পিউটার অপারেটর তো এখানে তো বলে নাই যে কলেজে নিবে, এখানে কি বলছে? ইন এ কোম্পানি। কোম্পানি কি কোনো প্রিন্সিপাল থাকে কোম্পানিতে সুমাইয়া? স্যার আমি সবগুলো মিলিয়ে বলছিলাম। সবগুলো মিলিয়ে বললে হবে না তো, তোমাকে প্রশ্ন খেয়াল রাখতে হবে, এই জন্য তো জরুরি প্রশ্ন দেখা। যদি এখানে বলতো যে কম্পিউটার অপারেটর নিবে ইন আ স্কুল অথবা ইন আ কলেজ, আমাদের স্কুল কলেজেও কিন্তু কম্পিউটার অপারেটর লাগে, লাগে কিনা বলো? জি স্যার। তবে স্কুলে কম্পিউটার অপারেটর লাগে। তো কম্পিউটার অপারেটর লাগলে কি হবে? তোমাকে এখানে বলে দিয়েছে কোম্পানিতে, সো তোমাকে এখানে কোম্পানির নামই দিতে হবে। আচ্ছা, এবিসি কোম্পানি, কোম্পানির নাম কিন্তু এখানে বলে দেয় নাই। এবার তুমি ইচ্ছা মতো দিতে পারো, ধরো সুমাইয়া কোম্পানি, ঘুমাইয়া, মানে যে ইচ্ছা, যেটা ইচ্ছা তোমার নিজের নামে একটা কোম্পানি খুলে ফেলো আর কি। ঠিক আছে? তবে বেটার হবে দেশের স্বনামধন্য কোনো কোম্পানির নাম দিলে বেশি ভালো হবে আর কি। তো কিছু কোম্পানির নাম মনে রাখবা, যেমন ধরো তোমার এসিআই কোম্পানি আছে, ইউনিলিভার ব্রাদার্স কোম্পানি, যেটা তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করো, তাই না? ফেয়ার অ্যান্ড লাভলি। তো এগুলো তোমরা দিতে পারো আর কি। তবে যেটার বানান লিখতে গিয়ে তোমাদের দাঁত ভাঙবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সব কোম্পানির নাম লিখতে যাবা না। ওকে, এরপরে দেখো অ্যাড্রেসটা মিরপুর ঢাকা দিয়েছে। এখানে যেহেতু কোনো অ্যাড্রেস বলে নাই কোম্পানি কোথাকার, কোন জায়গার কোম্পানি, তুমি এখানে নোয়াখালী, চিটাগং, রাজশাহী, যেটা ইচ্ছা তুমি দিতে পারো আর কি। ঠিক আছে, কোম্পানির নাম। এবার আসো সাবজেক্ট। তোমরা মেয়েরা অনেকে কি করো, সাব লিখো, অনেকে সাব। তা আমরা কি সাব লিখবো নাকি সাবজেক্ট লিখবো বলো? এই 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 ভুল, এই ভুলগুলো যেন না হয়, আমি এগুলো দেখলে পারি কিন্তু খুবই মনে করো যে মানে নেতিবাচক ধারণা তৈরি হয় একটা মেয়ের উপর, মানে একজন শিক্ষার্থীর উপর, যে মেয়েটা অনেক অনেক পরিমাণ অলস একটা মেয়ে, অথবা অনেক কেয়ারলেস একটা বালিকা, দ্যাটস ওয়াই সে সাব লিখেছে। এই ফর্মাল অ্যাপ্লিকেশনে কখনোই শর্টকাটে লিখতে হয় না, সাব লিখবা না। এবার দেখো পরেরটা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর। আবার আমি আরেকটা শিখিয়েছিলাম প্রেয়ার ফর দ্য পোস্ট, তোমরা দুটোই দিতে পারবা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অথবা প্রেয়ার। প্রেয়ার দুটো দিতে পারবা, হয় অ্যাপ্লিকেশন অথবা প্রেয়ার, তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা রাখবা। প্রেয়ার ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার অপারেটর। আচ্ছা, এবার তাহলে আমি একটা স্কুলে থাকতে লিখিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা নাই। এখন এইটা কে পড়বে বলো তো? এটা আমি একটু, তোমরা, আমি চাই তোমরা একটু পড়ো আর কি। কে পড়বা বলো? কে পড়তে চাও? একজন পড়ো। স্যার এখানে ডেটটা একটু মানে উইয়ার্ড লাগছে না? তুমি এখানকার ডেটটা বাদ দাও না, এটা তো উইয়ার তো অবশ্যই, এটা বাদ দাও না। ডেট তো এখানে মানে জাস্ট মানে দেওয়া আর কি। হ্যাঁ, এটা এটা বাদ, বুঝতে পেরেছো? এই ডেট হবে না, আর এটা আসলে ডেট, এটা 7 দিলেই যে উইয়ারটা মানে এখন নর্মাল হয়ে গেল আর কি। হ্যাঁ, 25শে ডিসেম্বরে হচ্ছে এটা। আচ্ছা, 25শে ডিসেম্বর 16 হবে আসলে। 25শে ডিসেম্বর 16তে এটা পাবলিশড হয়েছে, আর তুমি আবেদন করেছো 1লা জানুয়ারি 17তে। এখন ঠিক আছে না প্রভা? জি স্যার। এইটা ডেট কোনো ব্যাপার না, জাস্ট এটা একটা ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি আমি আর কি। তো একজন একটু প্লিজ পড়ো, তোমরা কেন এত ডিস্টার্ব করো আমাকে? একটু পড়ো, একটু পড়ে আমাকে শোনাও একজন। আহারে, কি যে লজ্জা পায় আমার মেয়েগুলা। পড়ো না বাবা।
কেউ কি পড়বে না নাকি? Saimpuri, পড়ো। I came to know that you have a vacant post of a computer operator in your company. As an interested candidate, I would like to apply for the post. Here is my curriculum vitae for your wise consideration. ঠিক আছে। তো দেখো, এখানে তুমি তোমার মতো করে ইচ্ছা মতো তুমি বিগিনিংটা করতে পারো আর কি। হ্যাঁ, তো আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি একটা শিখিয়েছিলাম, কে কার মনে আছে বলো? ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড এভাবে লিখিয়েছিলাম, মনে আছে ওটা তোমাদের? ইন রেসপন্স দিয়ে যেটা শিখিয়েছিলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো, লেখার পরে যাই হোক, I therefore hope that you'd kindly call me for the next proceedings, অথবা you'd be আমরা যেভাবে লিখি আর কি, kind enough to call me for an interview to prove my worth, আমার যোগ্যতা প্রমাণের জন্য আমাকে ইন্টারভিউতে ডাকবেন, এটা আমি আশা করছি আর কি। তো ইচ্ছা মতো তুমি এটা লিখতে পারো। তো মেইন জিনিসটা মনে রাখবা যে সবচেয়ে জরুরি যেটা, যেমন এইখানে পত্রিকার নাম উল্লেখ করে নাই, সো পত্রিকার নাম না দিলেও অসুবিধা নাই, মানে না দিলেও মানে হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি পত্রিকার নাম দিবা, কিন্তু যদি পত্রিকার নাম উল্লেখ থাকে এটা দিতেই হবে, এটা একটা জরুরি ব্যাপার। দ্বিতীয় জরুরি ব্যাপার হচ্ছে ডেট। যেমন যে প্রভা যেটা বললো যে উইয়ার্ড লাগতেছে, ডেটটা উইয়ার্ড না, এটা তো একদম অ্যাবসলিউটলি রং। তো যদি ওইরকম ডেট লিখে দাও তাহলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাতে তুমি জিরো পাবা, শুধুমাত্র একটা ডেটের কারণে তুমি কিন্তু জিরো পাবা আর কি। যদি কোনো কারণে তোমার মানে ডেট যদি এলোমেলো হয়, যেমন এখানে যেটা ছিল, পত্রিকায় প্রকাশ হয়েছে 2015 সালে আর তুমি আবেদন করতেছো 2017 সালে, ওই পোস্টটা কি এখন ফাঁকা আছে নাকি পোস্টে লোক নিয়োগ হয়ে গিয়েছে বলো? লোক নিয়োগ হয়ে অলরেডি গিয়েছে। হয়ে গেছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখবো আর কি। হ্যাঁ, খুবই জরুরি, খুবই জরুরি এগুলো আর কি। তো ডেটে এলোমেলো করা যাবে না। এবার আসো কারিকুলাম ভাইটা। এই কারিকুলাম ভাইটাতে যখন আসবা তখন তোমার নামটা কিন্তু আর তোমার নাম হবে না, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে তাসকিয়া, সো ওই নামটা কিন্তু তাসকিয়াই হতে হবে, অথবা তৌকির, যে কোনো একটা নাম তোমাকে বেছে নিতে হবে, এটা কিন্তু তুমি মনে রাখবা, এই ভুলটা যেন না হয়। এবার তুমি তাসকিয়ার বাবার নাম তোমার ইচ্ছা মতো দিয়ে দাও আর কি। ধরো তোমার ভাইয়ের নাম যেটা আছে সেটা দিয়ে দাও, তোমার ভাইয়ের বউ না থাকলে কল্পনা করে একটা নাম দিয়ে দাও, যাকে পছন্দ হয় তার নাম দিয়ে দাও। দিয়ে এখানে আরো অনেক কিছু মিসিং আছে, এগুলো দিতে হবে। কি কি দিব, কি কি মিসিং আছে, আমি জাস্ট এই জিনিসগুলো একটু জানতে চাই। তোমার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, আর কি কি এখানে মিসিং যেটা দেওয়া যেত আর কি, একটু বলো কার কার কোনটা মনে আছে, কি কি দিতে পারতাম এখানে আমরা? স্যার ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, ওকে, হ্যাঁ একটা গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি মিসিং আছে বলো? রিলিজন। ভেরি গুড, রিলিজিয়ন, হ্যাঁ, তারপর? Sir, mailing address. আচ্ছা, মেইলিং অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা আমাকে বলো তো, পার্মানেন্ট অ্যাড্রেস আর মেইলিং অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি না এটা বলো, যেহেতু তুমি এটা বলেছো তোমাকে দিয়ে এটা শুরু করি। পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে মেইলিং অ্যাড্রেস। Sir, বলতে পারবো না। আচ্ছা, তাই তো, খালি খালি মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, বলতে পারবো না। আচ্ছা কে বলতে পারবে বলো? নাবিলাই ফেলিওর। আরেকজন স্যার বলো। মানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে কি, যে পৈতৃক নিবাস যেটা ওইটা, আর মেইলিং অ্যাড্রেস মানে যেখানে বর্তমানে থাকি ওইটা। সময় আবার বলো।
মানে স্যার পার্মানেন্ট যেটা ওইটা হচ্ছে পৈতৃক নিবাস বা যেখানেই মানে মানে আমার একদম মানে পার্মানেন্ট একটা ঠিকানা যেটা, আর মেইলিং অ্যাড্রেস মানে যেখানে আমি বর্তমানে থাকি সাময়িক সময়ের জন্য। মাশাআল্লাহ, ঠিক আছে সুমাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে তুমি এখন যেখানে থাকো আর কি, বর্তমান ঠিকানা, মানে সহজ বাংলায় হচ্ছে বর্তমান ঠিকানা, মানে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে নাবিলা? আর পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমার গ্রামের বাড়ি, যেমন হচ্ছে গাজীপুর, কাপাসিয়া, তাই না? তো ওইটা হচ্ছে তোমার জি স্যার, ওকে স্যার। পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, আর এখন তুমি ঢাকায় থাকো কোথায়? কামরাঙ্গীর চর। তো কামরাঙ্গীর চর হচ্ছে তোমার মেইলিং অ্যাড্রেস। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই বুঝতে পেরেছো মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে পার্থক্যটা? মানে আধুনিক ইংলিশটা হচ্ছে কেউ আর প্রেজেন্ট অ্যাড্রেস লিখে না এখন, এখন লিখতে হয় মেইলিং অ্যাড্রেস, প্রেজেন্টটা লিখে লিখতে হয় মেইলিং অ্যাড্রেস আর কি। হ্যাঁ, বলো আর 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 কি দেওয়া যেতে পারতো আর কি? বলো আর কি দেওয়া যেত? আচ্ছা, তোমরা মানে আর কারো মাথায় ধরছে না? এতগুলো মেয়ে, আমার 23 জন মেয়ে জয়েন করেছে, এখানে দেখো তো ফোন নাম্বার দেওয়া যেত না? সেল নাম্বার, সেল, কথা বলো। জি স্যার। সেল নাম্বার। আচ্ছা, এবার দেখো কোনটা মিস হলো তোমাদের, আরো কিছু মনে পড়ে কিনা? আমাদের এখন বর্তমান যেটা জরুরি, ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি কি? ন্যাশনাল আইডি লাগতে পারে না? সিভিতে থাকতে পারে না? বলো। এনআইডি নাম্বার, স্যার বলো। ওই এনআইডি নাম্বার ওইটা কি মনে থাকে নাকি? কত বড়? আন্দাজে দিবা তুমি, তোমার কি মুখস্থ করতে হবে? তোমার তো এনআইডি নাই, তোমার তো বয়সই হয় নাই, ওটা একটা আন্দাজে 10 ডিজিটের একটা সংখ্যা বানিয়ে দিবা। বুঝতে পেরেছো সুমাইয়া? আরেকটা জি স্যার, আপনার ফোন নাম্বার দিয়ে দিব। একদম না। আচ্ছা শুনো, আরেকটা জিনিস একটু মনে করো আর কি, খুবই দরকারি একটা জিনিস মিসিং আছে, কি সেটা? যেটা মানে এখন বিয়ে করতে গেলে সবচেয়ে বেশি লাগে আর কি, খালি জিজ্ঞেস করে, এটা সব সচেতন গার্ডিয়ান এখন। স্যার সুমাইয়া তুই পেট পেট স্যার বাদ দিয়ে বলতে পারিস না? এডুকেশনাল, ওটা তো পরে স্যার আসবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন স্যার প্রোফাইল কি এক? হ্যাঁ, একই একই একই। শুনো, যেটা বলতে চাচ্ছিলাম, যেটা দরকার সবচেয়ে বেশি, কোনটা দরকার বলো? আরেকটা মিসিং আছে জরুরি। স্যার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। ভেরি গুড, এই তো, এটা হচ্ছে অনেক জরুরি এখন। সো এটা ব্লাড গ্রুপটাও লাগবে তোমার। আচ্ছা, আমরা এখন আসে হচ্ছে এডুকেশনাল প্রোফাইল অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এডুকেশনাল প্রোফাইল অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি সব কিছু দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি দিবা, মানে যেটা ইচ্ছা আর কি, এই তিনটার যে কোনো একটা দিবা। এখন দেখো এইখানে এইভাবে লেখা আছে, তুমি চাইলে বক্স করে লিখতে পারো, তবে আমি বক্স করেই প্রেফার করি। সুন্দর করে একটা বক্স বানাবা, সেই বক্সের মধ্যে কয়টা কলাম থাকবে বলো? কলাম কয়টা থাকবে? আর এই কলামে কি কি থাকে? 4টা। 4টা। ভালো করে বুঝে শুনে বলো, চারটা চারটা করতেছ। স্যার 5টা। স্যার 5টা থাকবে। বলো বক্সে কলামে, প্রথম কলামে কি থাকবে? 1 নম্বরে কি দিব আমরা? নাম্বার তো দিব না, প্রথম কলামে কি থাকবে? নেম অফ ডিগ্রি। ওকে, প্রথমটায় থাকবে হচ্ছে নেম অফ ডিগ্রি, তাই তো? নেম অফ ডিগ্রি, এগুলো বড় হাতে দিবা আর কি। আচ্ছা, প্রথম কলামে দিলাম, দ্বিতীয় কলামে কি দিব আমরা বলো? ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি।
হ্যাঁ, এখানে আমরা দিব হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি। ইনস্টিটিউশনের নামটা অত ম্যান্ডেটরি না, হ্যাঁ, ওটা না দিলেও চলে, তবে এইটা ম্যান্ডেটরি, ইউনিভার্সিটি। ওটাও দিতে পারো, অসুবিধা নাই, বোর্ড অথবা ইউনিভার্সিটি। তারপরে কি দিব আমরা, বলো। রেজাল্ট। রেজাল্টটা আর একটু পরে দাও, রেজাল্টটা একদম লাস্টে দিব আর কি। ইয়ার, The passing year. আচ্ছা, আমরা সাবজেক্ট। এখানে দিব হলো সাবজেক্ট। গুড। সাবজেক্ট অথবা দিব হচ্ছে গ্রুপ, সাবজেক্ট অথবা গ্রুপ। আচ্ছা, গ্রুপটা আগে দিবা, হ্যাঁ, কারণ এসএসসি যদি আগে দেখাও আর কি, অসুবিধা নাই। সাবজেক্ট হবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল নাকি কমার্স নাকি আর্টস, হ্যাঁ, এগুলো দিবা। তবে কমার্স লিখবা না, লিখতে হয় বিজনেস স্টাডিজ। আর আর্টস লিখবা না, লিখবা হচ্ছে হিউম্যানিটিস। ঠিক আছে, হিউম্যানিটিস লিখবা, হ্যাঁ। তো এটা একটা গেল। এর পরবর্তীতে আমরা কি দিতে পারি, খুবই জরুরি কিন্তু, যে সাবজেক্ট এবং গ্রুপ। আর আচ্ছা, সাবজেক্ট এবং গ্রুপ, গ্রুপ গ্রুপ, হ্যাঁ, গ্রুপ তো এটা। আর সাবজেক্ট হবে হচ্ছে কম্পিউটারে অপারেটর নিবে। তোমাকে বলে দিয়েছে তুমি হলো ডিপ্লোমা করেছো কম্পিউটারে, তো ওইখানে গিয়ে তুমি ইংলিশে অনার্স মাস্টার্স দেখাবা বা ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স দেখাবা, দেখালে কি ঠিক হবে? No, sir. তাহলে ওখানে তোমাকে কিন্তু ওই ডিপ্লোমাটাই দেখাতে হবে আর কি, হ্যাঁ। তোমরা কি বিষয়টা কি বুঝতে পারলা? মানে আর আর দিব, এবার আমরা দিব হচ্ছে ইয়ার অফ পাসিং, হ্যাঁ, ইয়ার অফ পাসিং। সুন্দর করে লিখবা, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে। আর ইয়ার অফ পাসিং। এবার লাস্টেরটা তুমি দিবা হচ্ছে কি দিবা বলো, রেজাল্ট। লাস্টেরটা তুমি হচ্ছে রেজাল্ট দিয়ে দাও। টোটাল কয়টা হলো তাহলে, 1 2 3 4 5, এই 5টা ম্যান্ডেটরি দিতেই হবে। আচ্ছা, এবার আসো হচ্ছে এটা সবচেয়ে জরুরি কোন দিকটা, যেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের সাথে এসএসসি পাশের ব্যবধান কত থাকা লাগবে মিনিমাম? তোমার ডেট অফ বার্থটা বলো তোমাদের। মার্চে, মার্চে কার বার্থডে আছে মার্চে? মার্চে কার বার্থডে আছে? কারো বার্থডে নেই মার্চে। এপ্রিলে কার বার্থডে আছে এপ্রিলে? এপ্রিলও বার্থডে নেই। আচ্ছা, যেদিনই বার্থডে আছে তোমাদের ডেট অফ বার্থের সনটা বলো, 2000 কত? 2005। ওকে, 2005 যদি হয় তাহলে তো দেওয়া যাবে না, কারণ এসএসসি পাসই তো করো নাই, তাহলে অন্য কারোটা দিতে হবে। হ্যাঁ, ধরো 2000 সাল যদি দেই, তাহলে এসএসসি পাস হতে পারে কত সালে? জন্ম যদি 2000 হয়, এসএসসি পাস কত সালে হবে? কত বছরে এসএসসি পাস? মিনিমাম 2016 হতে হবে। আর এইচএসসি পাস হতে হবে 2000 কত, 17 না 18? 18 মনে হয়। মানে কি এইচএসসি 2 বছর আর কি, হ্যাঁ। তো এই যে সালগুলো কিন্তু এলোমেলো করা যাবে না। আচ্ছা, আজকে আর সময় নাই, আমরা নেক্সট ক্লাসে এটার ফিনিশিংটা টানবো আর কি। আর আশা করবো যে তোমাদেরকে ডাকলে তোমার সাথে সাথে রিপ্লাই দিবা, হ্যাঁ। রিপ্লাই না দিলে বোঝা যায় না, কিন্তু ক্লাস নিয়ে মজা লাগে না। আমার সাথে না, শুধু সব টিচারকে, টিচাররা যখন কথা বলবেন জিজ্ঞেস করবে কোনো কিছু, অ্যান্সার দিবা সুন্দর করে। মানে যারা শুনো আর কি, যাদের নেটওয়ার্কের সমস্যা শুনতে পাও না সেটা তো ডিফারেন্ট ইস্যু, বাট বাকিরা অ্যান্সার দিবা সুন্দর করে, ঠিক আছে?
ওকে স্যার। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ আজকের Yes, মতো। sir. হুম? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।